মায়ের জীবন মৃত্যুর টানাপোড়েন, তবু ছেলে কেন দেশে ফিরছেন না? বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য যা পুরো বাংলাদেশকে হতবাক করে দিয়েছে। তারেক রহমানের ফেসবুক পোস্টের পেছনের আসল গল্প, যা কেউ বলতে চায় না। প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরো বাংলাদেশ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছে। পুরো বাংলাদেশে একটা প্রশ্ন নিয়ে আলোচনা চলছে। বেগম খালেদা জিয়া হাসপাতালে, অবস্থা নাজুক। হাজারো মানুষ ভিড় করছে, তার সুস্থতার জন্য দোয়া হচ্ছে মসজিদ মন্দিরে। কিন্তু যে মানুষটির সবচেয়ে বেশি পাশে থাকার কথা, তারেক রহমান, তিনি লন্ডনে। কেন? এই একটা প্রশ্নই এখন পুরো রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে। তারেক রহমান নিজে ফেসবুকে লিখেছেন, মায়ের স্নেহ পাবার আকাঙ্ক্ষা আমারও রয়েছে, কিন্তু দেশে ফেরাটা শুধু আমার একক সিদ্ধান্ত নয়, এখানে স্পর্শকাতর বিষয় জড়িত। খেয়াল করুন আবার এই লাইনটা, আমার একক সিদ্ধান্ত নয়। মানে একজন ছেলে মায়ের কাছে ফিরতে পারছেন না এবং সেটা তার নিজের হাতে নেই। তাহলে কার হাতে? সরকার বলছে কোনো বাধা নেই, ট্রাভেল পাস চাইলে একদিনেই দিয়ে দেব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই ব্যাখ্যা আছে, এর বেশি বলার কিছু নেই। কিন্তু তারেক নিজে বলছেন আমার হাতে নেই। তাহলে খেলাটা কি? এবং এখানেই বিবিসি বাংলা একেবারে গভীরে গিয়ে অনুসন্ধান করেছে। তাদের রিপোর্টে উঠে এসেছে দুটি শক্তিশালী দেশের নাম। বিএনপির সূত্র জানাচ্ছে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শক্তিশালী দেশের আপত্তি থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ পরিষ্কার করে বলছেন, বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এই দুই দেশের নীতিগত অবস্থান পরিবর্তন ছাড়া তারেক রহমানের ফেরাতে ঝুঁকি রয়েছে। উইকিলিক্সে ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির কথা সামনে এসেছিল। আমেরিকার তারেক রহমানের উপর কোনো আস্থা নেই, এটা পুরনো ব্যাপার। 2007-08 সালের গোপন চুক্তি। বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইতে লিখে গেছেন, খালেদা জিয়া হয়তো সেনাবাহিনীর সাথে সমঝোতা করেছিলেন যে তারেক রহমান রাজনীতিতে জড়াবেন না, এবং এই মর্মে তারেক কোনো সম্মতিপত্রে স্বাক্ষর দিয়েও থাকতে পারেন। এই তথ্য যদি সত্য হয়, তাহলে 2007 সালের একটা গোপন অঙ্গীকার এখনো তারেক রহমানকে বেঁধে রেখেছে। ভারত আমেরিকা ফ্যাক্টর। বিবিসির অনুসন্ধানে আরো উঠে এসেছে, সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এর মানে কি? মানে হলো দুই দেশের সম্পর্ক আগের চেয়ে আরো অনেক গভীর হয়েছে, এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণের দায়িত্ব আমেরিকা দিতে চায় ভারতকে। আর বাংলাদেশ, তিন দিকে ভারত, একদিকে সমুদ্র। এই ভৌগোলিক বাস্তবতা এড়ানো যায় না, সম্ভব না। কিন্তু সমস্যা কোথায়? গত 15-16 মাসে বাংলাদেশে চরম ভারত বিরোধী রাজনীতি হয়েছে। বিএনপি সেখান থেকে সরে আসতে পারেনি। মির্জা ফখরুল একবার কলকাতার পত্রিকায় বলেছিলেন, আবার সেই দিন ফিরে আসুক যখন আমরা কলেজ স্ট্রিটে বই কিনতাম, ফুচকা খেতাম। কিন্তু বাংলাদেশে এত সমালোচনা হলো যে তিনি বলতে বাধ্য হলেন, না, আমি এই ধরনের কথা বলিনি। এই দ্বিধাই সমস্যা। ভারতকে আশ্বস্ত করতে না পারলে আমেরিকা ভারতের জোট থেকে সবুজ সংকেত পাওয়া কঠিন। আর সেই সংকেত ছাড়া তারেক রহমান নিজেকে নিরাপদ মনে করবেন না। বাংলাদেশের রাজনীতিও তার জন্য অসম্ভব হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এবং এখানেই ফিরে আসছে সেই ভয়ঙ্কর শব্দগুচ্ছ, -2 ফর্মুলা। 2007 সালের লক্ষ্য ছিল দুই পরিবারকে সরানো। এখন দেখুন পরিস্থিতি, শেখ হাসিনা ক্ষমতার বাইরে, খালেদা জিয়া অসুস্থতায় নিষ্ক্রিয়, মৃত্যুশয্যায়। থাকছেন শুধু তারেক রহমান। মহিউদ্দিন আহমেদ বলছেন, 1-11 পর্বে প্রকৃত লক্ষ্য ছিল -2। এখন তারেক রহমানের অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাইমিং মিলিয়ে দেখুন, কি আসলে নতুন করে -3 ফর্মুলার খেলা চলছে? আইনি বাধা নেই, তবুও ফিরতে পারছেন না। তারেকের বিরুদ্ধে সব মামলা খালাস, এমনকি 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলাতেও। বুলেট প্রুফ গাড়ি ও অস্ত্রের লাইসেন্সেও আবেদন করা হয়ে গিয়েছে। আইনি কোনো বাধা নেই, নিরাপত্তাজনিত কোনো বাধা নেই। তাহলে বাধাটা কোথায়? উত্তর, বাইরের শক্তির নিয়ন্ত্রণে। প্রিয় দর্শক, বিবিসির এই অনুসন্ধান কি সঠিক পথে?
নাকি এটা শুধু জল্পনা? একটা বিষয় কিন্তু পরিষ্কার, নির্বাচনের আগে তারেক রহমানের ফেরা এখন প্রায় অসম্ভব। যদি না ভারত ও আমেরিকার নীতি বদলায়, অথবা বিএনপি ভারতকে আশ্বস্ত করতে পারে, কিংবা নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করে, তাহলেই হয়তো তারেক রহমান নিরাপদ পরিবেশ খুঁজে পাবেন, দেশে আসতে পারবেন। আপনার মতামত কি? তারেক রহমান কি সত্যিই বাইরের শক্তির খেলায় আটকে আছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কমেন্টে জানান আপনার চিন্তা এবং ভিডিওটি শেয়ার করুন, কারণ এই প্রশ্নের উত্তর পুরো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এই প্রশ্নের উত্তরের উপর। বিবিসির এই অনুসন্ধান হয়তো পুরো সত্য নয়, হয়তো ভুলও হতে পারে, থাকতে পারে হয়তো কোনো ভুল, কিন্তু একটা বাস্তবতা পরিষ্কার, তারেক রহমানের দেশে ফেরা এখন শুধু তার নিজের ইচ্ছার উপর আর নির্ভর করছে না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।